আরে বেটা কই যাইতাছস? আমি এখানে। ওই গাইস ফাইনালি আমরা চলে আসলাম শ্রীমঙ্গলে। ওই গাইস আমাদের প্রথমে বলছিলাম যে আমরা আগে ব্লগে গেছিলাম সিলেটের সাদা পাথর। দেন এই ব্লগে আমরা চলে আসলাম সিলেটের শ্রীমঙ্গলে। শ্রীমঙ্গল শুধু আমরা চা বাগানের দিকে যাচ্ছি না, চা বাগানের পাশাপাশি আরো কয়েকটা স্পটে যাবো। আর আমি আগে বলতেছি না, দেন আমরা প্রত্যেকটা স্পটে যাবো, এই স্পট গুলো দেখাবো। ওখানে প্রত্যেকটা স্পটে যাচ্ছি, প্রত্যেকটা স্পটের সৌন্দর্য গুলা তোমাদের কাছে আমার মাধ্যমে দেখানোর চেষ্টা করবো। আমি জানি আমার আগে তোমরা আসছো, যারা আসো নাই তারা থাকবা নতুন করে দেখার জন্য, আর যারা আসছো ভাই আমার কাছ থেকে খারাপ ভিডিও দেখার জন্য একটু বসো। যাই হোক, আমার সাথে আছে কালা সাকিব। ওই গাইস ফাইনালি আমরা চা বাগানের পাহাড় বাইরে উঠতেছি। আর হয়তো আমার ব্যাক সাইড দেখা যেতেছে, সামনের সাইড দেখা যেতেছে না। মাইক্রোফোন নতুন নেওয়ার কারণে একটু অ্যাডভান্টেজ পাইতেছি আর কি। যাই হোক, আর একটা কথা তোমাদেরকে বলি, বর্তমানে নভেম্বর মাসের শেষ প্রায় মাঝখানের দিকে, এখন কিন্তু শ্রীমঙ্গলে প্রায় ঠান্ডা ঠান্ডা একটা ভাব আছে। তোমরা যারা আসবা এটা আমি একটু শীতের কাপড় নিয়ে এসো, আমার মতো ধার করে কাপড় পরতে হইব, ঠিক কিনা? যাই হোক, ওই গাইস এটা হচ্ছে প্রথম স্তর, মানে একটা চা বাগানের ভিউটা একটু দেখো তোমরা। যাই হোক, আমরা একটু করে কথা বলি। কথা হলো যে ফার্স্ট টাইম চা বাগান বিষয়টা এমন না, চা বাগান অনেকবার আসি, বাট এবারের যে সৌন্দর্যটা অন্যান্য বার আসি এরকম সবুজ চা বাগান দেখা হয় না। আর এখন সম্পূর্ণ নাকি মৌসুম, আর আমরা চেষ্টা করবো যারা এখানে দায়িত্বে আছে তার সাথে কথা বলার জন্য। কি আসে বিষয়, আমরা কি আরো উপর উঠবো সাকিব? স্যার আপনি কি বলতে চান? কোন দুঃখে আমি ক্যামেরাম্যান হয়েছিলাম? দুঃখটা বেশি কিছু না, বেশি কিছু হলো আমার স্যার একজন বড় সেলিব্রিটি মানুষ, তাই বুঝাতে চাই যে উনি যে এইভাবে সেলিব্রিটি হচ্ছে। কি স্টার জানি আপনি কোনটা নাকি গেম স্টার, সরি উনি একজন রোস্টার। যাই হোক, এখন সে আমার বর্তমানে ক্যামেরাম্যান। যাই হোক, আমি আর আমার সাথে আছে ব্ল্যাক সাকিব, আমরা দুজন আসলাম ঘোরার জন্য। যেহেতু সে কোনো ফেস সিভিল করে নাই, আমি চাইলেও পারতেছি না তা পেজ দেখানোর জন্য। তোমরা যদি পারো কোথাও থেকে একটু ক্লিপ টিপ নিয়ে নিও, কারণ আমি যথেষ্ট জায়গায় চেষ্টা করবো। তারপর যদি ভুল থাকে, মানুষ মাত্র ভুল, এগুলো একটু ক্লিয়ার করে নিও। ওকে গাইস, আমরা এখন চা বাগানের ভিতরে লুকিয়ে আছি। ব্ল্যাক সাকিব নাকি কাকে রোস্ট করছিল, সে এখন আমাদেরকে মারতে আসতেছে। তোমার কি মনে হয় সাকিব স্যার? এটা মিথ্যা কথা, আমরা আছি বর্তমানে ট্যুরে, বাট সাকিব স্যার জোকের ডরে এখানে লুকিয়ে আছে, এটা বলতেছে না। যাই হোক গাইস, আমরা কি জানি তুমি কার ডরে জানি এখানে লুকিয়ে কার জানি রোস্ট করছিলা? কিটা দেখছেন গাইস, যদিও পেজটা ব্লার হয়ে গেছিল। সাকিব স্যার হচ্ছে ভয় পায়, সে নারীকে ভয় পায় নাকি অন্য কিছুকে ভয় পায় আমি জানতাম না। ওকে, আমরা নিচে যাচ্ছি। আপনারা কেমন লাগতেছে এখানে আইসা? সেই ভাই খুব ভালোবাসা লাগতেছে ভাই। আপনার মাইকে শোনা যাবে না তো, আপনি যদি এটা নিয়ে যান কিভাবে? প্রকৃতি প্রেমী নাই এমন কেউ নাই, প্রকৃতি যে কোনো কেউ ভালোবাসে অনেক, প্রকৃতি দেখলে এমনিতেই অনেক ভালো লাগে। আপু আপনি নেন। আমি নিজে তো একটা প্রকৃতি, আমি আর কি করে বলবো। আচ্ছা, এই যে আমাদের যে খারাপ লাগতেছে তেমন কিন্তু একদমই না, কারণ আমাদের আসলে সুন্দর লাগে। বিশেষ এটা হলো যে এখন সাকিব ভাই শুধু একা ফিল্টার ইউজ করছে, আমার জন্য না। ফিল্টার কি ভাই, কোনো ফিল্টার নাই, ফিল্টার ছাড়া দেখি ন্যাচারাল। তাহলে তুমি পোর্ট্রেটে নিতে পারতে এই ফুটেজটা, তাহলে তোমার জন্য বেটার আসতো। যাই হোক, আমরা ভিডিও অফ করি। ড্রাইভার সাহেব কই ভাই? এটা কি স্টক করছে? মাথাটা উল্টে গেছে যে, এখন এটা কি চলতে পারবো না আর? মাথা পানি দিবেন, ভালো করে দিয়েন, ঠান্ডা পানি দিয়েন। ওকে গাইস, আসসালামু আলাইকুম। হাল চাল সবার। আমরা অনেকগুলা এতক্ষণ ঘুরলাম, কি জানি বলে চা বাগান ঘুরলাম। এখন চা বাগান গুলা হচ্ছে শ্রীমঙ্গল চা বাগান, আর অলরেডি আমাদের পিছনে একটা চা বাগান আছে, আর এটা হচ্ছে শ্রীমঙ্গল লেক। এটা কি লেকের নাম সাকিব?
আচ্ছা ওই হালা 5 টাইম আসছে। ওকে গাইস, আমরা একটা মেন কথা আছে, এতক্ষণ দুষ্টাইম করলাম। আমরা এখন বর্তমানে আছি শ্রীমঙ্গল লেগে। নামটা হয়তো আমি আগে শুনি নাই, এখন নতুন করে যেহেতু শ্রীমঙ্গল আসলাম, যদি আমার কন্ট্রোলে কোনো রকম শোনা যাচ্ছে আবার, কারণ হচ্ছে বাসে ঠান্ডা লাগছে, গলা ভেঙে গেছে। দেন বর্তমানে আমরা শ্রীমঙ্গল লেক ধরে হাঁটতেছি, এবং সামনে দেখতে পাচ্ছি কিছু মানুষ ক্যাম্পিং এর চিন্তা ভাবনা করতেছে। যাই দেখি ওদের সাথে একটু ফাইজলামি করা যায় কিনা, মানে ফাইজলামি বলতে ওদের থেকে একটু শর্টকাট নেবো, যেমন এখানে শুয়ে আছি, গাছলে ডাল করতেছি, ওটা বড় কথা না। আমাদের সাথে সাকিব ভাই কিন্তু ক্যামেরা নিতে নিতে পড়ে গেছিল একবার, ওটা আমি দেখাতে পারি নাই। দুর্ভাগ্যবশত আমার মাথায় একটা ক্যামেরা বসে রাখা উচিত ছিল, কি বলেন সাকিব ভাই? যাক, বাইরে গেলে আপনারা ইয়ে করছেন, একটা ছবি তোলা যাবে এখানে। ব্যবসাটা তো ভাই ভালো একটা বুদ্ধি দিচ্ছেন। না না ভাই, সিরিয়াসলি ভালো একটা বুদ্ধি। সাকিব এক কাজ করি, 20 টাকা পথে 20 টাকা। না না এক কাজ করি না ভাই, ভালো ব্যবসা ভালো হবে কিন্তু জনপতি টুরিস্ট যদি এখানে আসে না, তাহলে আপনি ব্যবসা শুরু করেন, আমি আপনাদের যাত্রা করলাম, অসুবিধা নাই, প্রমোশন ফ্রি যদি ফলোয়ার নাই, ওইটা বড় কথা না। বড় কথা হলো যে এখানে ধরেন এক একটা টুরিস্ট 40-50 জন যদি আসে, দৈনিক কত মানুষ আসবো আনুমানিক? আইবো 500-400 জনপতি 20 টাকা করে নেন, জনপতি 20 টাকা নিলে 12 টাকা আইবো। 500 মানুষ 500 2000 টাকা, না সরি 20,000 টাকা। 20,000 টাকা। তার মানে সবাই উঠবে না, ধরলাম 50% মানুষের শখ একটু বেশি, কারণ তারা শখিন মানুষদের বিদায় তো করতে আসছে। দৈনিক 10,000। দিনে 10,000, সব কাজ বাদ। আপনি কি শুরু করবেন নি? না না কম কম বাজেট হয়ে যায় নাকি ভাই? আমি যাত্রা করবো, করেন 20 টাকা দিও। ভাই 20 টাকা না দিলে বান্ধা রাখবো কিন্তু। না ভাই বান্ধেন। এই হচ্ছে আমার বর্তমান অবস্থান। ওকে সাকিব ভাই, আপনার কি মনে হয় আমরা কি একটা এখানকার আনারস নেওয়া কি দরকার নাকি? অবশ্যই দরকার। মানে অবশ্যই হ্যাঁ অবশ্যই। তাহলে চলো একটা আনারস নেই নাকি? তুমি খাবে না? যদি ভাই আপনি আমার স্পন্সর করেন তো। হ্যাঁ, কোনটা কত? হ্যাঁ এগুলা ভালো দেখে 2টা দিয়ে। এখন থেকে আমরা 50 টাকা দিয়ে একটা নিলাম, ক্যামেরাম্যান প্লাস মামুন খাবে। এই আমার ক্যামেরাম্যানরা সবাই চিনেন, আমি বলতেই পারবো ভাই সবাই। আমি আমার ক্যামেরাম্যানকে আমি স্পন্সর করতে আর কি জানি, প্রমোশন করতে চাচ্ছি না আর। নাও ওই গাইস, আর দেখা হচ্ছে নেক্সট স্পটে গিয়ে। আমরা লেক থেকে বাইরে হইতেছি, আর আমাদের গাড়ি আমাদেরকে ফালা চলে যেত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, অনেকক্ষণ পর আবার দেখা। মেইনলি আমার গলার অবস্থা চেঞ্জ হয়ে গেছে, আর আমি তোমাদেরকে একটা কথা বলি। আর এখন আমরা উঠতেছি দার্জিলিং টিলাতে। এটা হচ্ছে শ্রীমঙ্গল দার্জিলিং টিলা। আর অবস্থা বেশি ভালো না আমাদের সকল টিম মেম্বারের উপরে। ফাইনালি অনেকক্ষণ হাঁটার পর আমাদের যেন গলার টোন চেঞ্জ হয়ে গেছে, আর ঠান্ডা লাগছে আর কি। মেইনলি অনেকক্ষণ হাঁটার পর আমরা অলরেডি দার্জিলিং টিলা আসে পড়ছি। দেন আমরা এখন আবার উপরে উঠতেছি, মানে এটা 2 স্টেপে উঠতে হবে আর কি। 1 স্টেপ শেষ, আর 1 স্টেপের প্রায় শেষ পর্যায়ে। আর আমরা এখন ফাইনালি উঠে গেলাম। এই যে আমি এক সেলিব্রিটির সাথে দেখা হয়ে গেল আমার ভাই, আমরা দুজন ভাই ভাই। ওকে ওকে ওকে, ওর হচ্ছে টিকটকার, যেহেতু মোবাইল এভাবে ধরছে, এভাবে ধরা মানে টিকটকার। ভাই আপনার 100 মিলিয়ন ফ্যান ফলোয়ার আছে টিকটকে। আসলে ভাই আমি টিকটক মিকটক করি না, এগুলো ভালো জিনিস নিয়ে কষ্ট হইতেছে ভাই, আপনি একটু এদিকে যান। আমার গজব বেজ্জতি করে দিতে। ওকে, এখান থেকে জাস্ট ভিউর সিনেমাটিকটা তোমরা এনজয় করো। দেখেন তো এই লোকটাকে চেনেন কিনা। শ্রীমঙ্গল ঘুরতে ঘুরতে হঠাৎ করে তার সাথে দেখা। Hey, I've seen this one. This is a classic. তো আমরা শ্রীমঙ্গল আসছি, বাট 7 রঙের চা টেস্ট করবো না এমন তো হতেই পারে না।
আমরা এখন অর্ডার করছি প্রায় 7 রঙের চা, এন্ড দ্যাটস ওয়াই আমরা এখন এটা রিভিউ দিব। আমরা হচ্ছে 6 জন, তার থেকে 4 জন আমরা ফুল ফ্যামিলি, ওই টেবিলে দিয়ে দিছি। আমরা জাস্ট একটা 7 রঙের চা নিয়ে নিছি জাস্ট এটা টেস্ট করার জন্য যে এটা কেমন। আমি একটা নিছি, সাকিব তুমি টেস্ট করবে, আরেকটা অর্ডার দিব। ওকে, আমি যদি রিভিউ শুনছি, আই ডোন্ট নো কেমন হতে পারে, বাট এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম। এখন আমরা জাস্ট টেস্ট করবো। এর আগে লেয়ারটা দেখি কয়টা আছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা আছে, বাট অল্প একটু লাগে তো কিপটামি করলাম আমার লগে। যাই হোক, এখন দেখবে তো লোক এর থেকে 5 দিলে ভালো হইতো। আচ্ছা যাক, উপরে যে লেয়ারটা ছিল এটা দুধ চা, দ্বিতীয়টা কি লেয়ার আমি তো জানি না, বাট এখনো মনে হয় না দুধ চা আমি শেষ করছি, বাট দ্বিতীয়টা হালকা মিক্স এসে পড়ছে আমার কাছে। এমন জানি একটু বেশি মিষ্টি লাগবে আমার। আই এম ফুল অফ কনফিউজড যে দ্বিতীয় লেয়ারটা কিসের। যারা বানান ভাই অবভিয়াসলি একটু কমেন্টে জানাই যদি আপনারা কেউ দেখেন। 3 নাম্বার যে স্টোরটা আছে এটা হচ্ছে কফি। যাক, এটা ভালো লাগলো। এইটা আমার ভালো লাগছে, শুধু কফি যে চকলেট যে ফ্লেভারটা ওইটা আমার ঠিক ছিল। নিচের লেয়ারটা কেমন জানি অলরেডি আমরা 6টা লেয়ার শেষ করছি। 6টা লেয়ার মোটামুটি ভাই চলার মতো, ভাই আহামরি তেমন কিছু না। আগে মনে করতাম 7 রঙের চা কি এমন জানি একটা হয়ে যাবে যে আহামরি অনেক কিছু, বাট রিয়েলিটি অফ ট্রু যে আহামরি তেমন কোনো কিছু না। জাস্ট আমরা ফার্স্ট টাইম যদি ট্রাই করতে চান ফার্স্ট টাইম ট্রাই করতে পারেন, বাট অলওয়েজের জন্য এটা অ্যাকসেপ্টেবল না। যাই হোক, আপনারা দেখতে পারেন। আর আমি অন্যদের রিভিউটা আমি দেখে আসি তার কার কেমন। আপনি যে 7 রঙের চা খাইতেছেন কেমন? আমার কাছে মনে হয় যে আমি 5 টাকার একটা রং চা খাইতে আছি। 7 রঙের চা নেই, একবারে লস খাসারা। আমি আবার সারা ব্যবসা করতেছি, আপনাদের ব্যবসা একবারে শেষ করে দিবেন। না এটা তো কোনো টেস্ট হইলো আপনি রিভিউ দেওয়া যায় না, পরে দেখবেন তো কাস্টমার নাই। আর আপনাদের কেমন লাগে? মোটামুটি ভালো, খারাপ বলা যায় না। আমি 6 নাম্বার পর্যন্ত গেছি, এরপর আর যাওয়া হয় নাই। কেমন লাগে? মোটামুটি ভালোই লাগছে। আমি 3 লেয়ার পর্যন্ত খাইছি, মোটামুটি ভালোই, খারাপ আপনি কেমন লাগছে? দিয়ে খাইছি তেমন মোটামুটি আছে, তবে মানসম্মত না।